বৌদি শোন, ঠাকুর মশাই কিন্তু আজকে খুব রেগে গেছিল, তাই পুজোর দিন ওনার আশেপাশে তুই একদম ঘেসবি না, নাহলে কিন্তু ঘন্টা দিয়ে তোর মাথায় গাঁটটা মেরে দেবে। ঠাকুর নিয়ে প্রশ্ন করলে আমার রেগে গেল ঠাকুর মশাই? ঠাকুর মশাই নিজে কখনো ঠাকুর দেখেছে? ঠাকুর সব জায়গায় থাকে, কিন্তু তুই দেখতে পাবি না। হাওয়ার মতো? আরে ওটা তো ঠাকুর পবন দেব। ইয়ে, পবন পুত্র হনুমান। কিন্তু হাওয়া তো ফ্যান দিচ্ছে, ইলেকট্রিকে। ইলেকট্রিক কোথা থেকে আসছে? তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ। অগ্নিদেব, বরুণ দেব। কিন্তু বানাচ্ছে তো টারবাইনে। হ্যাঁ, বিশ্বকর্মা ঠাকুর, সব ঠাকুর। ঘুড়ি ওড়ানোটাও? বিশ্বকর্মা ঠাকুর ভালো ঘুড়ি বানাতে পারে, তাই বিশ্বকর্মা পুজোর দিন আমরা ঘুড়ি ওড়াই। তুই কিচ্ছু জানিস না। 33 কোটি দেবদেবী আছে লিস্টে। এটা ঠিক তথ্য নয়। 33 কোটি দেশের থিওরিটাই ঠিক। তুই নিজে যেটা বলবি সেটাই ঠিক, আর অন্যরা যা বলবে সেটা ভুল, তাই তো? লজিক আছে। 33 কোটি ঠাকুরের লিস্ট তখন কে গুনেছিল? তখন তো কম্পিউটারও ছিল না। উনি 33 কোটি গোনার সময় এতটা কনফিডেন্ট কি করে হলেন যে ওনার একবারও গুনতে ভুল হয়নি? আচ্ছা, ঠাকুর পুজোটা তো তুই করতে বললি, এখন ঠাকুর নিয়ে এসব নিজেই বলছিস? পুজো তো উপলক্ষ, লক্ষ্য তো মিলন। ওদে সিংহাসন এসে গেছে। এই চল 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 চল, আমি যাচ্ছি তো। চল সবাই। আমি যে কোনো অটো বা এতে টোটোতে বলবেন আমাদের বাবাকে সাবধানে সাবধানে সাবধানে। বাবাকে সবাই কিন্তু একটানে নিয়ে চলে আসবে। ডান দিক করে রেখে দিন। দাদা বাঁ দিক না ডান দিক? ডান দিক, ডান দিক বাঁ দিক বোঝেন না? দেখা হচ্ছে, কিন্তু মা কিন্তু বলেছে সবাই মিলে কিন্তু খেয়ে দে, তবে এখানটা রাখুন, এখানটা রাখুন, এখানটা রাখুন, এখানটা রাখুন। কথা হচ্ছে দাদা আছে, এই আমাদের সিংহাসন এসছে, একটু পরে করবো। দেখো দেখো পড়ে যাবে কিন্তু, একটু এখানে দেখো। আয় 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 আয়, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। এই পুজো গন্ডার দিন আমার রক্তরক্তই ঘটিও না। সাবধান সাবধান, একটু ওদিকে ঘুরিয়ে রাখুন, একটু ওদিকে ঘুরিয়ে। বাস 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 বাস। ঠিক আছে তাহলে, নমস্কার নমস্কার নমস্কার। দিয়ে দিয়েছিস তো? ব্যাস ব্যাস ব্যাস। ও হো 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 হো। খবরই খরচা হয়েছে, আমি মানছি টাকা খরচা হয়েছে, কিন্তু যে জিনিস হয়েছে না করে মনটা আমার পড়ে গেছে। খুশি হয়েছো তুমি? ব্যাস 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 ব্যাস। খুব সুন্দর হয়েছে। বলছি প্রমথ, মা তোমার এত দরাজ একটা মন, এত দরাজ হাত, এত খরচা করো, আর মেয়ের ক্ষেত্রে কেন করো না? মা কি আর আমি করছি মা? আমি কেউ নেই, সবই হচ্ছে উনি। এখানে ভগবানের হাত রয়েছে, উনি করছেন, আমি তুচ্ছ মাত্র। যা বলেছো। বাবা বাবা, পুরো ছাতা দেওয়া শিবাজির মতো। এক সেকেন্ড। আমি আর গোপু দাদা ওটাই একসাথে বসবো। না 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 না, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে যাবেন। এটা শুধু ঠাকুরের জন্য, ঠাকুর বসবে শুধু এটা। হ্যাঁ ঠিক ঠিক বলেছে, কিন্তু একটা কথা করি, আমি বলি, তুই যে বলেছিলি না যে ওই সোনার মতো দাম হয়ে গেছে গাঁদা ফুল, মানে সোনার দাম আরো এক। এইটু একটু চেন গুলো বাড়িতে তো ঝোলাতে হবে, এক একটা 15 টাকা করে পড়ছে, তার মানে সবগুলো করলে কত পড়বে রে? কথা বলছো, এদিকে সবেদার সাইজের নারকেল, বুঝলে? বলছে পার পিস 50 টাকা। দাদা কটা দেবো? আপনি আগে একটা মার মাথায় ফাটান ফাটান ফাটান, তবে আপনি দেবেন। তাহলে তো সেবার ওই বাড়ির নারকেল গাছগুলো না কাটলেই ভালো হতো। ভাবো তো, নারকেল বেচে এতদিন আমার ময়নাটা একটু বাড়িয়ে দিতে পারতে। আমি বললাম ঠাকুরের কথা বলবে, ও ঠিক ধান ভেঙেই যাবে।
সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে? এই দেখো, ও তো বন্ধুদেরই বলা হয়নি। ওহো, এত কম সময়ের মধ্যে সৃজিতার মা না? না, সৃজিতার কিস্কুদের কাউকে বলবে না আসতে। কেন, কি হয়েছে? আবার ঝগড়া শান্তি? আবার ওদের সাথে একটা কিছু গন্ডগোল? এই তো একসাথে মিলেমিশে কত সুন্দর ফাংশন করলে, গান করলে, হই হুল্লোড় করলে, এর মধ্যে আবার হয়ে গেল? না, সেই জন্য নয়। দাদু বলেছে ঘরের জিনিস ঘরেই থাকা উচিত। এটা আমাদের ঘরের ঠাকুরের জন্য, তাই ঘরেই থাকা উচিত। সে কি, দাদু এত বড় কথাটা বললো তো জানি না। কিন্তু তো পাড়ার লোককে সব বলে ফেলেছি, তো ঢেড়া পিটিয়ে দিচ্ছি ওপরই। সেটাই কিছু হবে না, কিন্তু সৃজিতা কিস্কু না। আচ্ছা বৌদি, ঠিক আছে। বলছি দাদা, তুমি ওই দিদিকে ফোনটা করে দিয়েছো তো? করছি, এক্ষুনি করবো, এক্ষুনি করছি। করবে? আমি তো যখন থেকে এলাম তখন থেকে দেখছি তুমি ফোনে ব্যস্ত, একে নেমন্তন্ন করছো, তাকে নেমন্তন্ন। কার সাথে কথা বলছিল এতক্ষণ? কাকে ইনভিটেশন করছো? আসল কাজটাই করলে না তুমি? হ্যাঁ, করছি। তাড়াতাড়ি করো। বল, সব ঠিক হয়ে গেছে তো? কবে যাচ্ছি বল? তুই 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 এইসব জিজ্ঞেস করছিস? তুই যখন ইচ্ছা, না মানে তুই কালকেই চলে আয়, কালকেই চলে আয় দিদি, তুই চলে। কি কি বলছিস রে? কাল? বাহ, তোদের যে সুবুদ্ধি হয়েছে এইটাই খুব ভালো কথা, জানিস? বন্ধ বুদ্ধি খুললো তালে। এত তাড়াতাড়ি খুলবে সেটা কিন্তু ভাবিনি ভাই। না, কেন খুলবে না বলছি, তুই বড় দিদি, তোকে বলতে মানে আমি ভাবলাম যে দেখ, জন্মাষ্টমী পুজোটা তো করতেই হতো। হ্যাঁ, তো যদি একটু বেশ বড় করে করা যায়, সেই চেষ্টাই আর কি। মানে সবাই মিলে একসঙ্গে একটা গেট টুগেদার, হ্যাঁ, শেষবারের মতো আমরা সবাই মিলে একটা একসঙ্গে 3 ভাই বোন, আমরা সেই ছোটবেলা থেকে জন্মাষ্টমী সেইটা করার জন্যই আর কি, তো করছি আর কি। আরে ভাই, এটা তোদের সুবুদ্ধি এসেছে না কুবুদ্ধি সেটা তো বুঝতে পারছি না। হঠাৎ এত ঘটা করে জন্মাষ্টমীর পুজো করছিস যে? দিদি, জন্মাষ্টমীতে তো নিমন্ত্রণ রইলো, তুই তাড়াতাড়ি কালকে চলে আসিস। ভাই ঠিক আছে, ঠাকুর বলবে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত সুদাম, যশোদা রাখিল নাম নন্দের নন্দন, অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ। আরে আস্তে আস্তে, অত জোরে ঠুকো না। নাও, চা ধরো। বুকে পেরেক মেরে দিয়ে গেল রে। আর এই দুটো সব চিপস আমার। এই রাখ, আমার ছোলা থেকে একদম নিবি না। মিশিয়ে দিলে হলো জিতে যাবে। মিশিয়ে দিয়ে 11টা ছিল যে ছোলা খোসার থিকনেস যেন 1 মিলিমিটার হয়, তাহলেই খোসার সাথে আলুর ওয়েস্টেজ কম হবে। কাকু কাকু কাকু, দাঁতে পেরেক রেখো না, পকেটে রাখো, না হলে মুখ খুললেই ভেতরে সব ফুটো হয়ে যাবে। কেউ স্বাস্থ্য
সচেতন না। না না, আস্তে আস্তে আপনি কি বলছেন? বাড়িতে এত বড় একটা পুজো হচ্ছে, আর ত্রিপল না হলে কিভাবে কি হয়? এখন আমাকে এসে গেছে এখন দেখুন। আরে ভাই, তুমি এত দেরি করলে এখানে, এদিকে এসে শোনো, এইখানটা ত্রিপলটা লাগাতে হবে, বুঝলে? ভালোভাবে জায়গাটা দেখে নাও। আর যদি বৃষ্টি আসে, এমন ভাবে ত্রিপলটা লাগাবে যেন কোনো বৃষ্টির জল আমাদের চাতালে না পড়ে, বুঝতে পেরেছো? চলে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। দাদুর সময়ের মতো হচ্ছে। কি যে বলো, তুমি করছো আর হবে না? তুমি এ বাড়িতে কবে বিয়ে করে এসেছিলে? জানো না তুমি? এই বাবা, ঠাম্মাকে কেউ ওইভাবে বলে? বৌদি বাবা, তুমি কিন্তু বড্ড পাকা হয়ে গেছো। আহ, তুই চুপ কর তো। বলছি বলুক, তুই যা এখন। বলে আচ্ছা, এবারের প্রতিষ্ঠা তো 1384 বঙ্গাব্দে, মানে 1977 সাল। তাহলে তুমি বিয়ের কতদিন পর এ বাড়িতে এলে? বাড়ি প্রতিষ্ঠার তারিখ মনে আছে, বিয়ের তারিখ নাকি মনে নেই। বলো। 72 সাল। 1973 সালে এই বাড়ির জমি কেনা হয়েছিল না? হ্যাঁ, এই তো। প্রথমে তো দুটো ঘর ছিল, আর পিছনে একটা কুয়ো ছিল। কোনো চৌবাচ্চা ছিল না বাড়িতে। আমি জানতাম স্মৃতি ফিরবে। কিন্তু তখন দাদুর বাবা ঈশ্বরলাল মুখার্জির বাড়িতে গোপাল পুজো হতো না। তুমি যা বলবে। তাহলে এখানে হঠাৎ করে গোপাল পুজো শুরু হলো কেন? তোমার মনে আছে? কাল গোপালের সামনে গোপাল পুজোর হিস্ট্রি বলবো। মেখে দেবে না? না, মা একটু কাজে ব্যস্ত আছে, গুড় জল দিচ্ছে, তুমি নিজের মতো মেখে খাও। বৌদি, কোনো চিন্তা নেই বাবা, এই তো আমি আছি, আমি মেখে দিচ্ছি। এ বাবা, এটা সব ভাজা বুঝি। আজকে মাছ টাছ নেই? কি যে বলো বর্দা, কালে বাড়িতে পুজো আর আজ তুমি আমিষের ছোঁয়াছানি করে খাবে? ঠাকুর আমিষ খায় না কেন? খাওয়া তো উচিত। মাছে প্রাণীজ প্রোটিন থাকে, ভিটামিন থাকে, ক্যালসিয়াম থাকে। ঠাকুরের কি পুষ্টির দরকার পড়ে না? ডাক্তারি স্বভাবে জন্মেও যায়নি। ঠাকুরের ওই নিরামিষেই পুষ্টি। তাহলে বলি দেওয়া হয় কেন? বলি আসলে দেওয়ার কালী পুজো হয়, কালী পুজো, দুর্গা পুজোতেও তো হয়। দুর্গা পুজো হয় না? কিন্তু মনীষীরা তো বলছে সব ঠাকুর এক, তাহলে আলাদা আলাদা প্রসাদ খায় কেন? আচ্ছা, সকালে তোমার যেটা খেতে ইচ্ছা করে, বিকেলেও কি সেটা খাও? বিকেলে তো আবার অন্য কিছু ইচ্ছা করে। ঠাকুরেরও তেমনি, এক একটা রূপে এক একটা ইচ্ছা। ঠিক আছে, খাও। রূপ নিয়ে কি কথা হচ্ছে? না, অবতার নিয়েও কথা হচ্ছিল। অবতার? হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছিলাম আমার মেয়ের বিয়ের পরে, প্রথম জামাই ষষ্ঠীতে ওই গরমে শেরওয়ানি পরে এসেছিল। শেরওয়ানি কোন ঠাকুর পরে? আগের বার পুজোয় তো পড়েছিল অসুরকে ঘোষপাড়ায়।
তাই বলি নাকি দিয়ে আমাদের সবাইকে 2-3টে করে দিয়ে খাই টেস্ট করে। না, আমি 6টা খাবো। তালে বড়া গোপালের সবচেয়ে প্রিয় খাদ্য, এত শিওর হচ্ছ কি করে? সিঙ্গারাও তো খেতে পারে। দূর, সিঙ্গারা কেন খাবে? ঠাকুর মিষ্টি সিঙ্গারা খায়। কেন? ঝাল লাগে? ঠাকুরও তো তোমারই মতো ঝাল লাগে। আচ্ছা, আপনি নাড়ু খান না কেন? বয়স হয়েছে তো, ওই দাঁত। আমিও নাড়ু বানাতে পারি না। কত মিল, কি জানেন, ওই পাক দেওয়াটাই হচ্ছে আসলে। না, আমি রোজ পাক দিই, 3 পাক দিই মর্নিং ওয়াকে। আপনি বোধহয় পাক নিয়ে বিপাকে পড়েছেন। আমি কিন্তু পুজোর পর চলে যাচ্ছি। সে তো এখনো 2 মাস। না না, জন্মাষ্টমী পুজোর পর। সে কি? তাতে কি হয়েছে, গানগুলো যে রইলো রেডিওতে। হে কি বদি বাবা, নিচের তলা খোলা রেখে চললে কোথায়? তুমি পরিয়ে দাও না, আমি ধুতিটা একা পরতে পারছি না। মাও পূজায় বিজি। ওরে বাবা, না না না, এখন তোমাকে ধুতি পরানোর সময় আমার হাতে নেই গো। উফ, সকাল থেকে হাতে জল শুকোচ্ছে না, কম বাসন। মিনতি, এই মিনতি। ওই তার মধ্যে এদের তো রয়েছে। হ্যাঁ ঠিক আছে কাকাই, এটা একবার চেক করে নি। কাকাই, আমাকে একটু পরিয়ে দাও না। আমি ধুতি পরতে পারলে নিজে কি আর পায়জামা পাঞ্জাবি পরি? পারি না। অনেকবার শিখিয়ে দিয়েছি দাদু ভাই, এবার নিজে পড়ো। কেন, কি দরকার কি পড়ার? এটা বেশ মিষ্টি লাগছে। দেখি, আমি একটা ছবি তুলি, কভার পিকচার করব। না না না। বাবুই দাদা, বাবুই দাদা, উনি, এই বাবুই দাদা, বাবুই দাদা, উনি। বাবা আস্তে, ঠাম্মা পুজো করছে তো, আস্তে। বাবুই দাদা, এই বাবুই দাদা, বাবুই দাদা, উনি, উনি, হ্যাঁ মুন্নি, বাবুই দাদা। দুটো মালপোয়া যাবে হাতে নিয়েছি, অমনি আপ বেচতে দিলাও। তুই হাত ধুয়ে এসেছিস তো? হ্যাঁ, কিন্তু আবার আনতে যাবো। তার আগে আমায় ধুতি পরতে হেল্প কর। তুই তো পুরো উল্টো সুপারম্যান হয়ে গেলিস। উল্টো সুপারম্যান? হ্যাঁ, ও প্যান্ট
একটা ব্লু কালারের আছে। না, আমি শুধু ধুতিই পরবো। দাঁড়া দাদা, আমি তোকে পরিয়ে দিচ্ছি। মুনি দাঁড়াও, আমি গিট মেরে দিই। দাদা বউ সেজেছে। ও মা, দেখি দেখি দেখি। ও কিউট।